বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন যুবদলের নেতৃত্বে এবার কারা আসছেন, আর কেন হঠাৎ করেই দলটির হাইকমান্ড নতুন কমিটি নিয়ে এতটা তৎপর হয়ে উঠেছে? দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে অবশেষে পুনর্গঠনের পথে হাঁটছে বিএনপি, আর সেই পুনর্গঠনের কেন্দ্রবিন্দুতে এখন জাতীয়তাবাদী যুবদল। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, যে কোনো সময় ঘোষণা হতে পারে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি। আর এই সম্ভাবনাকে ঘিরেই সংগঠন জুড়ে শুরু হয়েছে তীব্র লবিং, দৌড়ঝাঁপ আর হিসাব নিকাশ। দলের একাধিক সূত্র বলছে নতুন কমিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে। শীর্ষ দুই পদে কারা আসছেন তা নিয়ে এখন নেতাকর্মীদের মধ্যে চরম কৌতূহল। বিশেষ করে বিএনপির ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে যুবদলকে আবারও সক্রিয় ও কার্যকর করতে চায় হাইকমান্ড। তাই নেতৃত্ব বাছাইয়ে এবার গুরুত্ব পাচ্ছে মাঠের ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি আনুগত্য। ২০২৪ সালে আব্দুল মুনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রায় ২২ মাস পেরিয়ে গেলেও সেই কমিটি পূর্ণাঙ্গ হয়নি। এর মধ্যে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তার রাজনৈতিক ও সাংসদীয় ব্যস্ততা বেড়ে যায়। ফলে সাংগঠনিক কার্যক্রমেও প্রভাব পড়ে বলে মনে করছেন অনেক নেতা। যুবদলের ভেতরেই এখন প্রশ্ন উঠেছে, অনুকূল রাজনৈতিক পরিস্থিতি থাকার পরও কেন একটি আংশিক কমিটি এত দীর্ঘ সময়ও পূর্ণাঙ্গ করা গেল না? কয়েক মাস আগে ১৫১ সদস্যের একটি প্রস্তাবিত কমিটি হাইকমান্ডের কাছে জমা দেওয়া হলেও সেটিকে ঘিরে তৈরি হয় বিতর্ক। অভিযোগ ওঠে সেটি ছিল মাইম্যান নির্ভর তালিকা, আর সেখান থেকেই নতুন নেতৃত্ব আনার আলোচনা আরও জোরালো হয়ে ওঠে। এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন কয়েকজন নেতা। বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, বিল্লাল হোসেন তারেক, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নাম বারবার উঠে আসছে। শুধু তাই নয়, ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলামের নামও শোনা যাচ্ছে যুবদলের শীর্ষ নেতৃত্বে। আবার ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ স্বেচ্ছাসেবক দলে জায়গা না পেলে যুবদলে আসতে পারেন বলেও আলোচনা রয়েছে। এছাড়াও আলোচনায় আছেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, রেজাউল কবির পল, মাহবুব হাসান পিঙ্কু, আকরামুল হাসান, মামুনুর রশিদ মামুন, সাইদ ইকবাল টিটু, আসাদুল আলম টিটু, খন্দকার এনামুল হক এনাম, ফজলুর রহমান খোকন এবং ইকবাল হোসেন শ্যামলের মতো নেতারা। তবে শেষ পর্যন্ত বিএনপির হাইকমান্ড কাকে দায়িত্ব দিচ্ছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যুবদলের নতুন নেতৃত্ব শুধু একটি সংগঠনের কমিটি নয়, বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলেরও বড় ইঙ্গিত হয়ে উঠতে পারে। আর সেই ঘোষণার দিকেই এখন তাকিয়ে আছে পুরো দল।